মর্নিং পিএম টু ক্লাস। আজকে হট টপিক এই সেশনে আমরা নাইট্রিক অ্যাসিডের আরও যে বিবিধ কোশ্চেন যেগুলো প্রিভিয়াস পরীক্ষায় এসেছে সেই কোশ্চেনগুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। আমাদের আজকে প্রথম কোশ্চেন কি আছে? প্রথম কোশ্চেন যেটা আছে, নাইট্রিক অ্যাসিড একটা জারক অ্যাসিড, তার প্রমাণ। নাইট্রিক অ্যাসিড জারক অ্যাসিড, তার প্রমাণ কি? কি করতে হবে? আগে আমরা কি করি, ইকুয়েশনটা লিখে নিই। এইচ বি আর প্লাস এইচ এনও থ্রি, এটা থেকে কি হয়? Br2 প্লাস NO2 প্লাস H2। তো এখানে কি হচ্ছে, একটা টেস্ট টিউবে আমি যদি HBr অর্থাৎ হাইড্রোব্রোমিক অ্যাসিড নিই, এটা কি হচ্ছে? বর্ণহীন। হাইড্রোব্রোমিক অ্যাসিড হচ্ছে বর্ণহীন। তার মধ্যে কি করলাম? গাঢ় HNO3 দিলাম। HNO3 দিলে যোগ করলে কি হবে? নাইট্রিক অ্যাসিড কি করছে? হাইড্রোব্রোমিক অ্যাসিডকে জারিত করে ব্রোমিন মুক্ত করছে, আর এটা কি হচ্ছে? NO2 হচ্ছে। তাহলে এইটা হচ্ছে বর্ণটা কি হবে? লাল হয়ে যাবে, কারণ ব্রোমিনের বর্ণ হচ্ছে লাল। তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে নাইট্রিক অ্যাসিড একটা জারক অ্যাসিড। এটা হবে Br2N2, এটা হচ্ছে 2H2। তাহলে এখানে হবে সমান। তাহলে এখান থেকে কি হচ্ছে? হাইড্রোব্রোমিক অ্যাসিড থেকে ব্রোমিনকে জারিত করে কি হচ্ছে? ব্রোমিনকে জারিত করে ব্রোমিন পরিণত করছে এটাকে হাইড্রোব্রোমিক অ্যাসিড দিয়ে, দ্রবণটার বর্ণহীন থেকে লাল হয়ে যাচ্ছে। সেকেন্ড কোশ্চেন আমরা যেটা করব সেইটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডের নাইট্রোজেনের অস্তিত্ব প্রমাণ। কি হবে? ইকুয়েশনটাকে যদি আমরা লিখে নিই একটু, নাইট্রিক অ্যাসিডে কিসের প্রমাণ দেখাবো? নাইট্রোজেন অস্তিত্ব যে আছে সেটা প্রমাণ আমরা দেবো। কি করে দেবো সেটা? অস্তিত্বের প্রমাণ করবো, উত্তপ্ত তামার উপর দিয়ে নাইট্রিকের অ্যাসিড বাষ্প চালনা করব। তাহলে কি হবে? একটা বর্ণহীন গন্ধহীন গ্যাস উৎপন্ন হবে। সেই গ্যাসটাকে কি করব? যদি আমরা পরীক্ষা করি দেখবো যে সেটা দাহ্যও নয় এবং দহনের সহায়কও নয়। এবং সেই গ্যাসটা যে পাবো, সেই গ্যাসটার মধ্যে ম্যাগনেসিয়াম ফেললে কি হবে? ম্যাগনেসিয়াম ফেলে যেটা উৎপন্ন হচ্ছে সেটা জলের সঙ্গে বিক্রিয়া করালে গন্ধযুক্ত অ্যামোনিয়া গ্যাস পাওয়া যাচ্ছে। সুতরাং যে পদার্থটা উৎপন্ন হলো, যখন গন্ধযুক্ত কি হলো, অ্যামোনিয়া গ্যাস যখন পাওয়া গেলো, সেটা কোথেকে পাওয়া গেলো? এই যে জলের মানে যে গ্যাসটা ছিল তার সঙ্গে যখন এমজি বিক্রিয়া হলো ম্যাগনেসিয়ামের, তখন কি উৎপন্ন হয়েছিল? Mg3N2, অর্থাৎ ম্যাগনেসিয়াম নাইট্রাইড। তাহলে এই Mg3N2 থেকে যখন জলের বিক্রিয়া হচ্ছে তখন কি হচ্ছে? একটা ঝাঁঝালো গ্যাস পাওয়া যাচ্ছে, যেটা কি হচ্ছে? অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া গ্যাস কোথেকে আসছে? এই HNO3 থেকে। তাহলে অ্যামোনিয়াতে যদি নাইট্রোজেন থাকে তাহলে কি হচ্ছে? HNO3তে নাইট্রোজেন আছে। এখন যদি আমরা বিক্রিয়াটা একটু লিখি তাহলে আমরা বুঝতে পারবো। প্রথমে আমরা সিউ দেবো, সিউর সাথে কি করব? HNO3 বিক্রিয়া করাবো। যদি বিক্রিয়া করায় আমরা এখানে দেখাবো যে উৎপন্ন হবে CuO প্লাস N2, একটা গ্যাস যেটা কি হবে? দাহ্য নয় এবং দহনের সহায়ক নয়। এই গ্যাসের সাথে যদি কি করি? Mg দিই, উত্তপ্ত ম্যাগনেসিয়াম ফেলে কি হচ্ছে? উৎপন্ন হচ্ছে যেটা Mg3N2, ম্যাগনেসিয়াম নাইট্রাইড।
এখন এই ম্যাগনেসিয়াম নাইট্রেট থেকে Mg3N2 এর সাথে যদি জলের বিক্রিয়া করায় কি উৎপন্ন হবে? MgOH2 সঙ্গে উৎপন্ন হবে NH3, একটা ঝাঁঝালো গ্যাস। তাহলে এই গ্যাসটা যে আছে, এই গ্যাসটা কি হচ্ছে, নাইট্রোজেন আমরা যখন NH3 পেলাম, এখান থেকে কি হলো, এই N2 বিক্রিয়া করে কি হলো, Mg3N2 হচ্ছে। Mg3N2 সঙ্গে জলের বিক্রিয়া কি হচ্ছে, NH3 উৎপন্ন হচ্ছে। NH3 তে যে নাইট্রোজেন আছে, তাহলে নাইট্রোজেনটা কোথা থেকে এলো, এই আমরা এই HNO3 থেকে এই নাইট্রোজেনটা পেলাম। তাহলে এর থেকে প্রমাণ কি হলো যে নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেন আছে। এরপরে যেটা আমরা প্রমাণ করব, নাইট্রিক অ্যাসিডে অক্সিজেনের প্রমাণ। HNO3 তে এর প্রমাণ। উত্তপ্ত ঝামা পাথরের উপরে গাঢ় HNO3 ফোঁটা ফোঁটা করে যদি ফোঁটা ফোঁটা করে যদি দিই, তাহলে নাইট্রিক অ্যাসিড বিয়োজিত হয়ে কয়েকটি গ্যাসে পরিণত হয়। এই গ্যাসের মিশ্রণটাকে প্রথমে কি করব, একটা ইউটিউবের মধ্যে কি করব, একটা হিমো মিশ্রণের মধ্যে নেব। তাহলে আগে আমি বিক্রিয়াটা লিখে নিই। কি থাকছে, HNO3, এইটা থেকে কি হচ্ছে, যদি ফোঁটা ফোঁটা করে ঝামা পাথরের উপরে ঢালি, তাহলে এটা কি হচ্ছে, NO2 উৎপন্ন হচ্ছে, তার সঙ্গে জল উৎপন্ন হবে, তার সঙ্গে O2 উৎপন্ন হবে। এইটা আমরা কি করলাম, সমীকরণটা থেকে জানলাম। তাহলে যখন আমি ঢাললাম, তখন আমি ধরে নিলাম এটা কিছু জানি না যে কি কি উৎপন্ন হচ্ছে, কয়েকটা গ্যাস উৎপন্ন হচ্ছে আমরা জানি। তাহলে এই গ্যাসটাকে প্রথমে, গ্যাস মিশ্রণটাকে কি করবো, প্রথমে হচ্ছে বরফে ডোবানো একটা ইউটিউবের মধ্য দিয়ে চালনা করব। এই হিউমেশনের মধ্যে রাখা যে ইউটিউবের মধ্যে চালনা করলে, ইউটিউবের যে নির্গমন নলটা থেকে একটা বর্ণহীন গন্ধহীন গ্যাস, বর্ণহীন কি হচ্ছে, গ্যাস নির্গত হচ্ছে। এই গ্যাসের মধ্যে যদি জ্বলন্ত পাটকাঠি ধরি, জ্বলন্ত কোনো কাঠিকে ধরি, তাহলে গ্যাসটি কিছু তীব্রভাবে জ্বলে উঠছে। আর এই ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালের দ্রবণে গ্যাসটা কি হচ্ছে, শোষিত হচ্ছে। তাহলে যে গ্যাসটা যখন কাঠটা একটা তীব্রভাবে জ্বলে উঠলো, নিশ্চয়ই গ্যাসটা ছিল কি, সেই গ্যাসটা জ্বলতে সাহায্য করছে আগুনকে। তাহলে গ্যাসটা হচ্ছে অক্সিজেন। আর এই অক্সিজেন এসছে কোথা থেকে, নাইট্রিক অ্যাসিড থেকে। তাহলে নাইট্রিক অ্যাসিডে অক্সিজেন আছে। তাহলে প্রথমে কি করলাম, এই যে গ্যাস মিশ্রণটা পেলাম, এই গ্যাস মিশ্রণটা আর এই গ্যাস মিশ্রণটা যে পেলাম, এটাকে কি করলাম আমরা, একটা ইউটিউবের মধ্য দিয়ে, বরফে ডোবানো একটা ইউটিউবের মধ্য দিয়ে এরা মানে চালনা করলাম। তাহলে যখন গেল তখন এটা শোষিত হয়ে গেল, মানে এটা এনওটিটা ওই হিউমিক সঙ্গে যাওয়ার সময় থেমে গেল, এটা ওই নির্গমন নলটা দিয়ে বেরোলো। যেই ব্যাসটা বেরোচ্ছে, তখন এর সামনে যখন জ্বলন্ত কাঠিটা ধরা হচ্ছে, সেটা তীব্রভাবে জ্বলে উঠছে। আর সেটা কি হচ্ছে, ক্ষারীয় পটাশিয়াম পাইরোগ্যালেট দ্রবণ দ্বারা শোষিত হচ্ছে। তাহলে এটা কি হলো, অক্সিজেন। এটা থেকে আমরা পেলাম। এরপরে আমরা যেটা প্রমাণ করব, সেটা হচ্ছে নাইট্রিক অ্যাসিডে হাইড্রোজেনের অস্তিত্বের প্রমাণ। HNO3 তে হাইড্রোজেন এর এটা করতে গেলে যেটা করবো, আমরা একটা উল্ফ বোতলে কয়েক টুকরো ম্যাগনেসিয়াম নিয়ে তাতে জল ঢালা হলো, পাতিতে জল ঢালতে হবে। ওই বোতলের মধ্যে কয়েক পাটা লৌহ নাইট্রিক অ্যাসিড ফেললে কি দেখবো, একটা বর্ণহীন গ্যাস নির্গত হচ্ছে। সেই গ্যাসটার মধ্যে জ্বলন্ত পাটকাঠি ধরলে কি হচ্ছে, কাঠিটি নেমে যাচ্ছে, কিন্তু গ্যাসটা নীলাভ শিখায় জ্বলছে। তাহলে কোন গ্যাস নীলাভ শিখায় জ্বলে, আমরা জানি হাইড্রোজেন গ্যাস। তাহলে সেটা কোত্থেকে এসছে, নাইট্রিক অ্যাসিড থেকে। তাহলে আমার এই উষ্ণ বোতলে কি ছিল, আমার যেটা ছিল সেটা হচ্ছে Mg ছিল, তার সাথে কি ছিল, HNO3 দিয়েছিলাম। কি উৎপন্ন হয়েছিল, Mg3, সরি MgNO3 প্লাস এই H2, যা কি হয়েছিল, গ্যাসটা নেমে গেছিল, কিন্তু এই কাঠিটা নেমে গেছিল, কিন্তু গ্যাসটা নীলাভ শিখায় জ্বলছিল। এটা হলো আমাদের এই কোশ্চেনটা, হাইড্রোজেন আছে তার প্রমাণ। কোশ্চেনটা যেটা বলেছে যে
নাইট্রিক অ্যাসিড কি হচ্ছে, অ্যালুমিনিয়ামের পাত্রে যায়, কিন্তু তামার পাত্রে রাখা যায় না কেন? এটা গেল আমার আজকে। এখনকার কোশ্চেন 5 নম্বর। তো এটার কারণ হচ্ছে অ্যালুমিনিয়ামের পাত্রে কি হয়, নাইট্রিক অ্যাসিড যখন রাখা হয় তখন কি হয়, সেটা নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইডের একটা পাতলা আস্তরণ সৃষ্টি করে। এই আস্তরণটা কি হয়, ওই পাত্রের উপরে পড়ে যায়। ওই আস্তরণটাকে ভেদ করে কিন্তু কি হয়, HNO3 অ্যালুমিনিয়ামের সংস্পর্শে আসতে পারে না। তার ফলে কি হয়, পাত্রটা সাথে থেকে যায়, ওটা অ্যাসিডটা কোনো বিক্রিয়া হয় না। কিন্তু যখনই তামার পাত্রে রাখা হয়, তামার পাত্রে রাখা হলে কি হয়, তামার পাত্রে যখন রাখা হচ্ছে তখন কি করছে, সে বিক্রিয়া করছে। বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, CuNO3 2 এটা উৎপন্ন করছে, তার সাথে NO2 উৎপন্ন করছে, প্লাস জল উৎপন্ন করছে। এই বিক্রিয়া করার জন্য কি হচ্ছে, তামার পাত্রে গাঢ় নাইট্রিক অ্যাসিড রাখা যায় না।